আমরা এইমাত্র আমাদের এক ভাইয়ের মুসলমানি করলাম, ওনার বয়স হচ্ছে 23। উনি একজন মুসলিম, উনি সবে মাত্র কালেমার মধ্যে এসেছেন। এই জন্য একজন ভাই উনি নতুন মুসলিম হয়েছে, আমরা ওনার ডিভাইস কসমেটিক মুসলমানি করলাম। উনি আবার কয়েকদিন পরে আল্লাহ রাস্তায় চিল্লাতে চলে যাবে। আমরা যে ডিভাইস কসমেটিক মুসলমানি করলাম, এই ভাই শাহিত অবস্থায় আছে। আর এই মুসলমানি সম্পূর্ণ ব্যথা মুক্ত, কোনো সেলাই লাগে না, কোনো ব্যান্ডেজ লাগে না, অতিরিক্ত কোনো রক্তপাত হয় না। আমরা মাত্রই মুসলমানিটা শেষ করলাম। এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বড় ভাই, ভাইয়ের পরিচিত, যে ভাইয়া আমরা যে মাত্র মুসলমানি করলাম, হ্যাঁ, এই যে ডিভাইস কসমেটিক মুসলমানি, এই ব্যাপারে আপনার অভিব্যক্তিটা কি? আলহামদুলিল্লাহ, অনেক চমৎকার। আসলে এটা আমি এর আগে দেখিনি, তো আজকে নিজ চোখে দেখলাম। আমি ডাক্তার রুহুল আমিনের সহযোগী ছিলাম। হ্যাঁ, আমি সর্বোচ্চ চেষ্টা করছি। বাকি আমরা যে আসলে ছোটবেলা যেভাবে আমরা ওই যে গুটকা বলি ওই যে আমরা যেভাবে ওই যে মুসলমানি করতাম, ব্যথা দৌড় মারতাম, এইভাবে আবার ধরে নিয়ে আসতো। তো এর মাধ্যমে আমরা আল্লাহ শুকুর নতুন পদ্ধতি ভাবে ডিভাইস করছে। তো আলহামদুলিল্লাহ, আমরা রহুল আমিনের দীর্ঘনেক হায়াত কামনা করি। সে যেভাবে সুন্দর কইরা গুছালু ভাবে ব্যথা মুক্ত, এক ফোঁটা রক্ত আমি দেখছি না, অল্প একটু রক্ত বাকি হলো, স্বাভাবিকভাবে সুন্দরভাবে করছে। তার দীর্ঘনেক হায়াত করি। সে যেভাবে সেবামূলক কাজ করতেছে, আল্লাহ তাআলা তার দীর্ঘনেক হায়াত দান করুক। তার এই যে ডাক্তারি পেশা তারা আগে বাড়ায় দেখ। আসলেও এই ডিভাইস যে চালু করছে, এটা আসলেও এটা শহরের কিছু ব্যক্তি, এটা যে সারা বাংলাদেশের লোক, এটা প্রচলনটা আরো বাড়ে। আমি ডাক্তার রুহুল আমিনকে বলবো তার যেভাবে ফিকির করা দরকার, আমরা আরো ডাক্তার আছে, এই উপদেশ দিলে এইভাবে করতে থাকে, ব্যথা মুক্ত হইলো। বা যা শুনলাম, প্রথম দিনই সে চলাফেরা করতে পারবো ইনশাআল্লাহ, নামাজ পড়তে পারবো। প্যান্ট পরে রয়েছে, নগদে প্যান্ট পরে রয়েছে। এটা আসলে আমরা এই পর্দার কারণে দেখাইতে পারলাম না। পাটা একটু দেখান তাহলে। এই যে প্যান্ট পরিহিত অবস্থায় আছে, এই যে জিন্সের প্যান্ট পরছে। বাকি হলো আমি বলছিলাম লুঙ্গি পরার জন্য, লুঙ্গিটা পরে নাই। এই যে ডিভাইস, এটা হচ্ছে তুরস্কের একটা ডিভাইস। হ্যাঁ, ইনশাআল্লাহ আমরা আমাদের বিশেষ করে নও মুসলিম ভাইদের সুন্নতে খাতনাটা আল্লাহর জন্য টোটালি ফ্রি করে থাকি। এটা একটা সেবামূলক কাজ বলে আমরা মনে করি। এজন্য ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। পরিশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।